মালয়েশিয়াতে এসে আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্রথমত ডলার প্রবলেম। আমাদেরকে পুরান ডলার দিয়ে দিছে মানি কিঞ্চ থেকে। ওই ডলার তো কেউ নেয় না এখানে। দিস ইজ টু মাচ এম্বারেসিং সিচুয়েশন হিয়ার। কি আর করা। তারপর যাই হোক, একটা ছেলেকে পেয়েছি, ওর নাম সাফা। ওদের আবার ট্রাভেল অ্যান্ড ট্যুরসের বিজনেস এখানে। ওর হেল্প নিলাম। ও এখন আমাকে সব কিছুতে হেল্প করে দিছে। ওই ডলারটা ও কোনো রকমে আমাকে ভাঙাই দিছে। যদিও ও যে আমার কাছ থেকে লাভ করেছে সেটা ব্যাপারটা এরকম না, কারণ অলরেডি আমি 2-3টা জায়গাতে দেখেছি কেউ আসলে ওই টাকা নিতে চায় না ম্যাক্সিমাম জায়গায়। আর একটা যেটা হচ্ছে, যাই হোক, শেষ পর্যন্ত ভাঙায় টাকায় নিয়ে, আমার কাছে যেহেতু কোনো রিঙ্গিত নাই, রিঙ্গিত ভাঙায় টাকায় নিয়ে এসে এই যে এখন যাচ্ছি হচ্ছে হানিফা মার্কেটের দিকে। তাও আবার সাফার ডিরেকশনে, সাফার কাছ থেকে শুনে, যেহেতু রিদওয়ান আর আমার এখানে কেউ নাই, আমরা প্রথমে এখানে ভিজিট করছি, দ্যাটস ওয়াই। তো চলেন যে দেখি মালয়েশিয়া, মালয়েশিয়ান মার্কেট, জিএন মসজিদ, এটা ইন্ডিয়া। রোড সাইড মার্কেট। তারপর যেটা মনে হলো, এখানে যে সবাই বলে খুব ভালো কিছু যে আছে, আমার তা মনে হচ্ছে না। কজ অফ থাইল্যান্ডের থেকে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তারপর হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায়। এই হইল অবস্থা। এনিওয়ে, আমরা এরপরে হানিফা মার্কেটে ঢুকলে আবার আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।